কি 15টা 126টা খালি 15টা উঠি থাকে। আমার তো এনডিএ হিসাবে আমি সরকার গঠন করিমে। বিজেপির নেতৃত্বত এনডিএ সরকার 100% এটু হবই। 126টা দিব। আমার কি 15টা কই থাকে 126টা 126টা কি 15টা 126টা খালি 15টা উঠি থাকে। আমার অসমত 126টা আছে। আমার বিটিসির হয় বিটিসির 15টা আছে। আমি এনডিএ হিসাবে প্রার্থী দিব বাস। বিপিএফ এনডিএ কি বিপিএফ কই থাকে এনডিএ প্রার্থী। আগতহে বিপিএফ আছিল, এতিয়া এনডিএ হিচাপে। আগত যেনিবা কাৰো লগত এলায়েন্স নাছিল, তেতিয়া আমি বিপিএফ বুলি কৈ আছিল। এতিয়া এনডিএ। নিৰ্বাচনটো হ'ব এপ্ৰিল মাহত। মই প্ৰাইম মিনিষ্টাৰ ডাঙৰীয়াক গেৰেণ্টি দিছোঁ যে অসমত এপ্ৰিল মাহত যিটো নিৰ্বাচন হ'ব সেইটো বিজেপিৰ নেতৃত্বত এনডিএ চৰকাৰে 100% চৰকাৰ গঠন কৰিব বুলি মই গেৰেণ্টি দিছোঁ। আমাৰতো এনডিএ হিচাপে আমি চৰকাৰ গঠন কৰিমে। বিজেপিৰ নেতৃত্বত এনডিএ চৰকাৰ 100% এটু হবই। 126টা দিব। আমার কি 15টা কই থাকে 126টা 126টা কি 15টা 126টা খালি 15টা উঠি থাকে। আমার অসমত 126টা আছে। আমার বিটিসির হয় বিটিসির 15টা আছে। আমি এনডিএ হিসাবে প্রার্থী দিব বাস। বিপিএফ এনডিএ কি বিপিএফ কই থাকে এনডিএ প্রার্থী। আগতহে বিপিএফ আছিল, এতিয়া এনডিএ হিচাপে। আগত যেনিবা কাৰো লগত এলায়েন্স নাছিল, তেতিয়া আমি বিপিএফ বুলি কৈ আছিল। এতিয়া এনডিএ। নিৰ্বাচনটো হ'ব এপ্ৰিল মাহত। মই প্ৰাইম মিনিষ্টাৰ ডাঙৰীয়াক গেৰেণ্টি দিছোঁ যে অসমত এপ্ৰিল মাহত যিটো নিৰ্বাচন হ'ব সেইটো বিজেপিৰ নেতৃত্বত এনডিএ চৰকাৰে 100% চৰকাৰ গঠন কৰিব বুলি মই গেৰেণ্টি দিছোঁ। আমাৰতো এনডিএ হিচাপে আমি চৰকাৰ গঠন কৰিমে। বিজেপিৰ নেতৃত্বত এনডিএ চৰকাৰ 100% এটু হবই। 126টা দিব। আমার কি 15টা কই থাকে 126টা 126টা কি 15টা 126টা খালি 15টা উঠি থাকে। আমার অসমত 126টা আছে। আমার বিটিসির হয় বিটিসির 15টা আছে। আমি এনডিএ হিসাবে প্রার্থী দিব বাস। বিপিএফ এনডিএ কি বিপিএফ কই থাকে এনডিএ প্রার্থী। আগতহে বিপিএফ আছিল, এতিয়া এনডিএ হিচাপে। আগত যেনিবা কাৰো লগত এলায়েন্স নাছিল, তেতিয়া আমি বিপিএফ বুলি কৈ আছিল। এতিয়া এনডিএ। নিৰ্বাচনটো হ'ব এপ্ৰিল মাহত। মই প্ৰাইম মিনিষ্টাৰ ডাঙৰীয়াক গেৰেণ্টি দিছোঁ যে অসমত এপ্ৰিল মাহত যিটো নিৰ্বাচন হ'ব সেইটো বিজেপিৰ নেতৃত্বত এনডিএ চৰকাৰে 100% চৰকাৰ গঠন কৰিব বুলি মই গেৰেণ্টি দিছোঁ।